আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ঝটপট রেসিপি শেয়ার করব। বিকালের নাস্তায় তোমরা এটি ব্যবহার করতে পারো। এটি সারা বছর সংরক্ষণ প্রায় 3 মাসের মতো সংরক্ষণ করতে পারো। তার জন্য তোমরা বেঁচে যাওয়া ভাতগুলো তোমাদের নষ্ট হবে না এদিক থেকে। আর নাস্তার আমি ভাতগুলো শুকাতে দিয়েছিলাম, দেখেন কতটা শুকিয়ে গেছে, একদম চালের মতো হয়ে গেছে, শক্ত। ভাতই মনে হচ্ছে না যে এটা ভাত, এটা লেগে গেছে। আমি এটা 5 থেকে 6 ঘন্টা রোদে শুকিয়েছি। আজকে ভালো রোদ ওঠেনি, তারপরে আমার ভাতগুলো একদম চালে পরিণত হয়েছে। এটাকে আমি ফ্রাই করব, ভাজবো, একদম মুড়ির মতো হবে, অবশ্য ক্রিপসি হবে, মুড়ির থেকেও ইয়াম্মি হবে। তোমরা চাইলে এখন তো রোদের সময়, এখন যে ভাতগুলো বেঁচে যাবে সেগুলো রোদে শুকিয়ে এমনভাবে শুকাতে হবে যাতে এর ভিতরে পানির না থাকে। তারপরে তেল গরম করে ভেজে ভেজে নিতে হবে আর কি। এটিকে আমি কাগজ থেকে তুলে নেব। আমি চালগুলো সব ছাড়িয়ে নিয়েছি, একদম অবশ্য সাদা সাদা একটু কাগজ লেগেছে। কড়াই দিয়ে দেবো, কড়াই অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, অবশ্য বেশি পরিমাণে দিলে ভালো হয়। তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে দুই একটা এভাবে দিয়ে বুঝতে হবে তেলটা গরম হয়েছে কিনা। যদি গরম হয়, দেখেন আমার তেল অলরেডি গরম হয়ে গেছে, অবশ্য আমি দিয়ে দিলাম। দেখুন মুড়ি ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি উঠায় নেব। আমি উঠিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আমি এভাবে আরও কিছু দিয়ে দেব। আমি ঢেলে নেব। বেশি পরিমাণ দেওয়া হয়ে গেছে আমার লাস্ট মুহূর্তে। সম্পূর্ণ ঢেলে নিয়েছি। অবশ্য এগুলো একটু ছোট ছোট হয়েছে অনেক পরিমাণে দেওয়ার জন্য। তোমরা যদি ট্রাই করো তাহলে অল্প অল্প দেওয়ার চেষ্টা করবে, আর একটু তেল বেশি দেওয়ার চেষ্টা করবা। দেখেন কতটা ক্রিপসি হয়েছে, মচমচে একদম। গরম তো কতটা ক্রিপসি হয়েছে অ্যান্ড মচমচে হয়েছে। গরম তো এর জন্য আমি হাত দিতে পারছি না, তারপরে যতটুকু দেখাতে পারছি দেখিয়ে দিলাম। অবশ্য তোমরা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবে, খেতে অনেক সুস্বাদু। লবণ মিক্সড করে নিবা। টেস্টি সল্ট হলে আরও ভালো হয়, একটু মরিচের গুঁড়া হলে আরও ভালো হয়, কিন্তু আমি মরিচের গুঁড়া দেয় না এখানে।